নে মা এই সালমা ভেতরে নিয়ে যা। জি আপা এনো বাজার নাও। ওকে এক গ্লাস পানি দে, আগুন লেগেছে বাজারে। আরে জিনিসপত্রের দাম ধেই ধেই করে আকাশের দিকে উঠে যাচ্ছে, যার যেমন খুশি দাম হেঁকে যাচ্ছে। আচ্ছা বল, এরকম হলে দেশের গরিব মধ্যবিত্ত মানুষগুলো বাঁচবে কি করে বলো? প্রতিদিন এই বাজার দর শুনে কি হবে? খেতে তো হবে। মাছ না খেতে পারো, সবজি খাবে। একই কথা বারবার বলো কেন? এই যে বিলটা দিয়ে আসো। আচ্ছা আনিসের মা, তোমার আক্কেলটা কি বলো তো? আমি এত পরিশ্রম করে এলাম আর তুমি আমাকে বিল দিতে যেতে বলছো? ওকে, আমি যাব? তুমি যাবে কেন? তোমার আদরের ছেলেটাকে বলো না। আরে ও তো ঘুমাচ্ছে। সারা রাত ইন্টারনেটে কত কাজ করেছে, এখন একটু ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে? কি আশ্চর্য, বাচ্চারা একটু ঘুমাবে না? ঘুমালেও তুমি এরকম করো। কি বললে? সবসময় খ্যাচখ্যাচ। কি বললে? বাচ্চা ছেলে? তোমার ওই ছেলে বাচ্চা ছেলে? অত বড় ধাঙ্গর ছেলে কিন্তু বাচ্চা বলছো? এই ডাক, ডাক ওকে, ওকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, যাও যাও। বিকেলের সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ শুনতে পাবেন রাত ৮টায়, রাত 10টায়। আজ উফ, কি করলি তুই? হ্যাঁ, দিলি তো আমার ব্রেকিং নিউজটা নষ্ট করে। আমি এক্ষুনি একটা ব্রেকিং নিউজ পড়তাম। তাই না? ব্রেকিং নিউজ। আর কিছুক্ষণ তুই যদি শুয়ে থাকিস তাহলে তোর ব্রেকিং নিউজটা কি হবে জানিস? কি হবে? মাস্টার্স শেষ বর্ষের পুত্রকে পিতার চপেটাঘাত। কি সুন্দর, আমি ব্রেকিং নিউজটা পড়ছিলাম, দিল আমার ব্রেকিং নিউজটা নষ্ট করে। তাতে চল, টেলিফোনে বিল দিতে হবে, বাবা চলে আসছে। চল ভাইয়া। টেলিফোনে বিল দিতে হবে মানে? মানে সব কিছু আমাকেই করতে হবে মানে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। লেখাপড়া তো শেষ করলে, এখন ভবিষ্যতে কি করবে ঠিক করেছো? জি আব্বা, ঠিক করেছি। নিউজ রিডিং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মানে নিউজ রিডার, টেলিভিশনে যে নিউজ রিডিং করে, আমি বাবা নিউজ রিডার হতে চাই। আপনি চিন্তা করে দেখেন বাবা, নিউজ রিডার প্রথম সবাইকে জানিয়ে দেয়। এটা একটা ব্রেকিং নিউজ হয়, সবাই জেনে উৎফুল্ল হয় অথবা মন খারাপ করে, সেটা আমার মুখ দিয়ে প্রথম বেরোবে। বাবা আপনি আমাকে দোয়া করেন, আমি যেন একজন অনেক ভালো বাংলাদেশের ১ নম্বর নিউজ রিডার হতে পারি। এসব দিয়ে কিচ্ছু হবে না বাবা। শোনো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি সরকারি চাকরি করো। সরকারি চাকরি করার সবচেয়ে বড় লাভ কি জানো? এই যে আমাকে দেখো, সারা জীবনের জন্যে একটা নিশ্চয়তা, একটা নিরাপত্তা। আচ্ছা তোমার কোনো চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তখন তুমি কি করবে বলো? বাবা শোনেন, আমার কাছে সরকারি চাকরির মতো কোনো চ্যালেঞ্জ মনে হয় না। আর তাছাড়া সরকারি চাকরি করে আমি কী করবো? টাইপিস্ট। আমার আঙুলগুলো দেখেন কত সুন্দর লম্বা লম্বা। আমি সারাদিন তো অফিসে বসে টাইপ করতে হবে, কাটাকাট 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 কাটার। আমার আঙুল তো বোঝাই যাবে, আমি ওর মধ্যে না, আমি করতে পারবো ওগুলো। ঠিকই বলেছি, আমার ছেলের কি সুন্দর আঙ্গুল। এই টাইপ করে করে আঙ্গুল নষ্ট হয়ে যাবে। না, পারবে না করতে। দাও বিল দাও। নাও। আরে রিক্সা ভাড়া দাও। এইটুক পথ যেতে কোনো ভাড়া লাগে না, এমনি যেতে পারবে। চল আমি দেবো। হ্যাঁ আনিস ভাই। হ্যাঁ সাগর বলো। কোথায় আপনি? আরে এই যে 500 টাকা বিল দিতে দিছে। ভাই আপনি সব ফেলেন, সব ফেলে এক্ষণ আসেন। কার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি জানেন? আরে জাভেদ কারদার। আরে ভাই ফাটাফাটি নিউজ পড়ে এবং উনি তো মানে বিভিন্ন জায়গায় ক্লাস নেয়। ওনার সাথে দেখা করা মানে হচ্ছে একদম ফাইনাল। আজকে বিকেল 4টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আপনি এক্ষুনি বের হন, এক্ষুনি। কি বলো? আমার কোনো প্রিপারেশন নেই, কি বলো? আরে ভাই আপনি তাড়াতাড়ি। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম সাগর, আরাফাত ভাই পাঠিয়েছে আমাকে। আমার ফ্রেন্ড ভাই, আপনাকে তো আমি টেলিভিশনে দেখি সবসময়, আপনি নিউজ পড়েন বাংলাদেশে। মানে আপনাকে দেখলে আমার কাছে মনে হয় আমি আপনার অনেক অনেক বড় ফ্যান। আর আপনি এত ভালো নিউজ রিড করেন, মানে আপনার কথা বলার স্টাইল প্যাটার্ন মনে হয় যে মানে আমাকে আপনার মধ্যে দেখতে পাই আসলে। যে আমি আসলে সরি, আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি নিউজ প্রেজেন্টার হতে চাই। সো মানে ইফ ইট ইজ পসিবল অর নট, মানে নিউজ প্রেজেন্টার হতে গেলে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। সেটা হলো ধরেন আপনার ভয়েস, আপনার উচ্চারণ, আপনার স্মার্টনেস, এই জিনিসগুলো লাগবে। আমরা যারা প্রেজেন্টার তারা শুধু প্রেজেন্ট করে চলে আসি না। এখন ফুটবল খেলা চলছে, আমরা নিউজের মাঝখানে বলি যে
প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাফুফের সভাপতি সালাউদ্দিন। আমরা এখন সালাউদ্দিনের সাথে কথা বলছি। আপনি ঘুরেই সালাউদ্দিনের সাথে কথা বলতে হবে, তার মানে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন। আপনি ফোনও করছেন, আপনি ধারা বর্ণনা দিচ্ছেন, আপনি উপস্থাপক। তাহলে আমাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে, তাই না? অবশ্যই। সেই জন্য আমার কাছে মনে হয় কি একটা কোর্সে ভর্তি হয়ে গেলে আপনার জন্য ভালো হয়। ভাই আমাকে কোর্স কেন করতে হবে? কোর্স করতে হবে, আপনি তো অডিশন ফেস করবেন, তাই না? আপনি বিভিন্ন জায়গায় আপনি অডিশন দেবেন, ক্যামেরা কিভাবে ফেস করবেন, আপনি কিভাবে পড়বেন, কিভাবে বসবেন, পজিংটা কিভাবে দেবেন, তো এই জিনিসগুলোই কোর্সের মধ্যে আপনি জেনে যাবেন। আমাকে দেখে কি আপনার মনে হয় যে আমাকে দিয়ে নিউজ প্রেজেন্টার হবে? অবশ্যই, আপনার ভয়েস তো ভালো আছে। থ্যাংক ইউ। আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারি আমরা? para provocar a los reporteros que hablan de mí. Y después que todos estén... মা, আজকে একটা অসাধারণ অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ইয়েস, আরে জাভেদ কাদ্দার চিনিস? না ভাই, আচ্ছা, বাট তুই কি করে চিনবি? তুই তো সব হিন্দি মিন্দি হাবি যাবি, ওই যে কাস্কি কাবি কাহি কি এসব দেখিস। শোন, আরে জাভেদ কাদ্দার বাংলাদেশের 1 নাম্বার নিউজ রিডার। চশমাটা খুল ভাইয়া, তোর এক্সপ্রেশন দেখা যাচ্ছে না। ওকে, 1 নাম্বার নিউজ রিডার। ওর সঙ্গে আজকে আমার দেখা হয়ে গেছে মা। তাই? ইয়েস, তার অফিসে গেছি। কি পার্সোনালিটি তার, একটা রিমলেস গ্লাস পরে। ইয়েস মিস্টার আনিস, প্লিজ কাম ইন। আমি তো মুগ্ধ, আমি তাকিয়ে আছি ভদ্রলোকের দিকে। ভদ্রলোক বসে, আমার দিকে তাকা না। ও আচ্ছা হ্যাঁ, পাচ্ছি না তো। ভদ্রলোক বসে আমাকে বললো যে ইয়েস, আমি আপনার চোখ দেখে বুঝতে পারছি যে আপনি হবেন, আপনি একদিন বাংলাদেশের অনেক বড় নিউজ রিডার হবেন। ইয়েস, চাও কেন মা? পোলাও, পোলাও না তো মা, আজকে এরকম একটা নিউজে তুমি ভাত না মা, চাল না, মানে পোলাও না তো। কি বলিস? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। আর ওয়াসাবি ড্রেস, ওয়াসাবি সালমা, সালমা, অনেক এক্সপেন্সিভ একটা দোকান। এই পোলাও চাল নিয়ে, পোলাও চাল। এটা রাখলে কি পোলাও রান্না হবে? আসাবি কাসাবি টাসাবি সব জায়গাতে ড্রেস কিনে দেবো। Thank you ভাইয়া, thank you. সালমা, follow me. চলে আসো। মা, মনে করো ও যখন কথা বলছে তখন মনে হচ্ছে ও নিউজ রিড করছে। এরকম করে দাঁড়িয়ে বলছে, বসে বলছে, মিস্টার আনিস, মিস্টার আনিস, এত সহজে একটা মানুষ মানুষ হতে পারে না। মিস্টার আনিস, এই বিল দিয়েছিস? না। হ্যাঁ বিল দিয়েছি, বিল তো দেবো, অবশ্যই দেবো, বিল কেন দেবো না মা। আমি আসছি। Si me ven los hombres se quedan tuertos. Pues hay এত সহজে মানুষ বড় হতে পারে না। আরে তোমার সমস্যা কি? এমন করছো কেন? আমি তো হয়ে গেছি হয়ে গেছে মানে কি হয়ে গেছে? নিউজ প্রেজেন্টার জাভেদ কাদ্দার, বাংলাদেশের ওয়ান অফ এ ফেমাস নিউজ রিডার। তো কি হয়েছে তাতে? আরে তার সঙ্গে আমার দেখা হচ্ছে। আরে শোনো না, আমার দিকে তাকিয়ে বলেছে, ইয়েস মিস্টার আনিস, আপনাকে দিয়ে হবে, ইউ আর জিনিয়াস, আপনাকে দিয়ে হবে। তার মানে বলতে চাচ্ছ যে তোমার স্বপ্ন পূরণ অর্ধেক শেষ? অর্ধেক না, পুরোপুরি শেষ মনে, হ্যাঁ অর্ধেক শেষ। তবে তবে উনি কিছু সাজেশন করেছে। ধরো একটা কোর্স করতে হবে আমাকে, সেই কোর্সের মধ্যে সব কিছু থাকবে, মানে একজন প্রেজেন্টার হিসেবে আমাকে দাঁড় করানোর জন্য যা যা আছে সবই কোর্সের মধ্যে পাওয়া যাবে। সেটা খুব শিগগিরই আমাকে করে ফেলতে বলেছে। তুমি তো ওনার সাজেশনটা নাও, কোথায় কোর্স করতে হবে সেখানে করো, তারপরে অ্যাপ্লাই করো, দেখবে হয়ে গেছে। তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমাকে বলো, খরচ করে। সেটাই জানি। হ্যাঁ সেটা তো তুমি জানবেই, জানবে না কেন? এই রিক্সাওয়ালা ভাই, একটু জোরে চালাও তো, বাতাসটা লাগুক। এত খুশি হও না। বড় এলোমেলো আজ আনবো না, হারিয়ে যাচ্ছে মন কেন, কি কারণে, কবে, কোন পথে। এই তুমি ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরো না কেন ফোন ধরবো? এখান থেকে বলতে পারো না? প্লিজ, ফোনটা ধরো, ধরলেই তো বলতে পারতেছি। হ্যালো, তোমাকে অনেকদিন যাবত একটা কথা বলবো বলবো ভাবছি। বলো। আমি মনে হয় তোমাকে পছন্দ করি। তো তো পছন্দ করলে ভালোবাসা যায়, তো পছন্দ করলে একসাথে ঘুরতে যাওয়া যায়। তো তাহলে কি আমরা একসাথে ঘুরতে যেতে পারি? বড় এলোমেলো আজ কি আবার ফোনটা কেটে দিলা কেন? আমার ইচ্ছা।
তাই। প্লিজ সোহানা, আমার কথাগুলোর আনসার তো অন্তত তোকে দিবে। কি বল, ফোন দিলা কেন? ফোন ধরো। এমনিতেই তো বলতে পারতো, আনসারগুলো তো এভাবেই হয়, আবার ফোন দিতে হয়। ফোন ধরো। তুমি আজকের এই কথাটা বলার জন্য কতদিন অপেক্ষা করছো? অনেক দিন। ঠিক সেইভাবে অনেকদিন আমার পিছনে ঘুরো, তারপর আমি অ্যান্সার দিব। বাই। এটা কোনো কথা হলো? আচ্ছা সোহানা, এরকম একটা সুইট ছেলে তোমাকে প্রপোজ করলো আর তুমি এভাবে ঘোরাচ্ছ আমাকে? আমার তো সুইট ছেলে পছন্দ না। তাহলে কি ছেলে তোমার পছন্দ? আমার পছন্দ তেঁতুলের মতো টক এবং ঝাল। আচ্ছা কিভাবে টক হতে হবে বলো, উপায় জানা আছে তোমার? তুমি হতে চাও? হতে চাই। শিওর? শিওর। আমি আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমি আপনাদেরকে এই সংবাদ কিভাবে উপস্থাপনা করতে হয় সেই বিষয়ে কিছু কথা বলবো। আগে তাহলে পরিচয় পর্বটা সেরে নিই। আপনার বাড়ি কোথায়? রংপুর। ও রংপুর। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া, তাই না? আপনার বাড়ি? আপনার টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে আইছেন? ও আচ্ছা, ভালো কথা। এই যে বরিশাল, তার ঢাকায় দিয়েছেন, তারপর টাঙ্গাইল থেকে আইছি, এই সমস্ত কথাবার্তা চলবে না। তার কারণ আপনাদের স্থানীয় ভাষা ত্যাগ করতে হবে, চলতি ভাষা শিখতে হবে, এবং সেই ভাষা শিখতে গেলে এই প্রশিক্ষণ অবশ্যই আপনাদের দরকার আছে। কিভাবে পড়তে হয়? আজকের মতো ক্লাস এখানেই শেষ। দেখা হবে আগামী ক্লাসে। স্যার, আপনার সঙ্গে আমি একটু পার্সোনালি কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি ওর অফিসে আসুন। জি স্যার, থ্যাংক ইউ। আপনার বাড়ি যেন কোথায় বলেন? জি স্যার, আমার বরিশাল। ওরে মোর খোদা, মোর বাড়িও তুই বরিশাল। আপনি কি কোতোয়ালি? জি স্যার। আরে সব বেনাস। আপনি যখন কথা বলছিলেন মোর লগে, তখনই বলছিলেন মোর দেশি মানুষ। হন, আপনার প্রতি মোর কইলাম একটা এক্সট্রা একটা আছে, ওই কি করে আর কি, ওই সাবকনা। ওই আবার ইংরেজি আবার একটু কম বুঝি, বুঝলেন? তো যাও যায়, ভালো হয়েছে। আমি বলেন, এই ভাষায় কিন্তু কথা বলা যাবে না। না স্যার। ওই আমুয়ানে খামুয়ানে জামুয়ানে একদম স্পষ্ট হইতে হবে, কিন্তু কবিতা আবৃত্তি করতে হবে, তাতে ভাষাটা স্পষ্ট হবে। জি, আবৃত্তি আমি করবো। জি স্যার, আবৃত্তি না আবৃত্তি আবৃত্তি করতে পারবেন তো? একটা করলে শুনি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্রস্বরে আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। এ তো হাট বন্ধ করা কবিতা, মোটামুটি খারাপ না। তবে যেমন যেমন সব কবিতা আছে না, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেটেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে প্রবলে। বুঝাইতে পারলাম? এইটা প্র্যাকটিস করেন, বাস 100-এ 100। আর কথা বলা লাগবে না, সাফল্য আসবেই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। জি, আসি। সালাম আলাইকুম। তোমাকে তুমি করে তো বলতে পারি না, অনেক ছোট হবে তুমি। যাক, প্ল্যান করে দুটো কথা বলি, এই লাইনে তোমাকে দিয়ে হবে, আমি বলছি হবে, তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখবে। তোমার বড় ভাই আছে না, কি নাম? আমাকে সাইদ মনে করবে, সাইদ মনে করে ফোন দেবে, ঠিক আছে? আমার কার্ডটা রাখো, যখন কোনো প্রবলেম মনে করবো আমাকে ফোন, যে কোনো বিষয় ফোন। কোথায় থাকো তুমি? আচ্ছা, ফোন দিও। হ্যাঁ, ভাইয়া স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, আমি আর আপনি এই ক্লাসটা করছি, মানে আমরা কোর্সটা করছি। হ্যাঁ, আমি তো বললাম আপনি ছিলেন নাকি? জি জি, আমি ছিলাম। খেয়াল করেন। ও আচ্ছা, মানে বলেন, কোনো সংকোচ করেন না, বলেন। না, আমি যে মেয়েটাকে বলছিলেন যে ওর হবে, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কি করে
বুঝলেন যে হবে, মানে আমি চাই যে আমার হোক, সেই জন্য বললাম আর কি। আরে ভাই, আপনি তো কথা বলছিলেন আর আমি আপাদ মস্তক আপনাকে লক্ষ্য করছি। আরে ভাই, আপনি যে একজন হ্যান্ডসাম মানুষ, এটা কি আপনি জানেন? আপনাকে দিয়েই তো হবে রে ভাই, আমি পাইছি আপনার মধ্যে। তো আপনার ছবি আছে না? জি, পাসপোর্ট সাইজ ছবি আছে। পাসপোর্ট সাইজের ছবি বলেন কি? এই লাইনে আপনি এসেছেন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে? ফটো সেশন করেন, ফটো সেশন করেন। ফটো সেশন? জি, বুঝিনি। ফটো সেশনও বুঝেন না? বুঝে না গেলে এইভাবে পোজ দিতে, এইভাবে ছুটতে। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন অ্যাঙ্গেলে, জি জি, আর এই যে জি জি জি। আপনার কোনো পরিচিত এরকম কিছু আছে? এখনো চিনি না। আমার কাছে কার্ড আছে, যোগাযোগ করেন। ভাই, তাহলে কি করলাম রে ভাই? আপনি তো বললেই আবার বলবেন যে মুখের উপর বলে দিতেছে নিজে নিজে। না, কিন্তু আপনি তাহলে ভাই এই কোর্সটা কেন? আপনাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আমি চাই তারা বেরিয়ে আসুক, এইরকম আর কি চিন্তা ভাবনা আর কি। মানে মনের উপর দেশ সেবা বলতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমার একটু ব্যস্ততা আছে, ফোন দেন। ওকে, অবশ্যই En el থ্যাংক ইউ। aquí. Ritmo tropical de mi red. সুদীপ আছে? আপনি কে কথা বলছেন? আমি সুদীপের শাশুড়ি। নিঃশব্দে রিসিভার নামিয়ে লোকটা যেন ছুটে গেল ডাকতে ডাকতে, গলার স্বর পিছলে যাওয়ার মতো অবস্থা। জয়িতার পেটের ভেতর এতক্ষণে হাসি কুলকুলিয়ে উঠল। শোনা মাত্র সুদীপের মুখের অবস্থা কীরকম হবে। এই শালা, ইয়ার্কি মারার একটা লিমিট আছে। সুদীপের গলায় রাগ স্পষ্ট। উফ, তুমি কি বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের প্র্যাকটিস, আমাদের ক্লাসের প্র্যাকটিস। প্রতিদিন এই যে দেখো না, আমি কত বই নিয়ে ঘুরছি প্রতিদিন। আমি যেখানে হাঁটতে থাকলে, ধরো যে আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, আমি সেখানে দুলার পড়ে নিচ্ছি, অথবা সাইনবোর্ডগুলো যেভাবে লেখা আছে আমি সেগুলো দেখে দেখে পড়ে নিচ্ছি। মানে এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। স্পন্টিনিটিটা অনেক ইম্পর্টেন্ট। ভেরি গুড। আমার যা মনে হচ্ছে তুমি কয়েকদিনের মধ্যে দেশ সেরা সংবাদ পাঠক হয়ে যাবে। তখন তো তুমি আর আমাকে চিনবে না। একটা কাজ করো, তুমি এখনই আমাকে একটা অটোগ্রাফ দিয়ে দাও। জি জি জি। কোথায় অটোগ্রাফ দিবে? না না, ঠিক আছে, আমি এখানেই তোমাকে দিচ্ছি। ও ও এরা অ না লিখে হর্ষই আরে এই এসব এই কি কি এগুলো কি বানাইছিস তুই? ও ফর্ম। তোর কি সারা মুখে দাড়ি গজিয়েছে যে ফর্ম দিয়েছিস? কি যে বলো না মা, মানে হচ্ছে কি, এটা আমার কোর্সের একটা পার্ট। মনে করো যে কোর্সে কি আছে, যদি আমাকে অনেক ফ্রেশ লাগে টেলিভিশনে দেখতে, তাহলে দর্শক অনেক বেশি কনসেন্ট্রেট হবে, আমার দিকে অনেক ভালো করে তাকাবে এবং মনোযোগ দিয়ে আমার সংবাদটা শুনবে, বুঝছো? তো এটা দিয়ে যখন ধুয়ে বেরি না, তখন অনেক ফ্রেশ লাগে মা। তাই লাগা, দুবার করে লাগা। আর শোন, তোর আব্বা ওই যে ছবি তুলতে বলছে, সরকারি চাকরির জন্য ওই যে ফর্ম ফিল আপ করবে তো। উফ মা, তোমাদের আমি কতবার বলেছি, ফর্ম না, ফর্ম। ফর্ম ফর্ম, হ্যাঁ। ফর পরে যখন ম থাকবে, তখন মাঝখানে রেফের কারণে যে র হতো, সেই রটা উড়ে চলে যাবে। হ্যাঁ, ফর্ম ফর্ম না, ফর্ম তো এটা মা। তো র উঠে যাবে। র উঠে দাও তুমি, আর জাম্প করতে হবে তোমাকে। ফর্ম 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 হবে না। ঠিক আছে মা, তুমি এটা প্র্যাকটিস করে নিও, অসুবিধা নেই, হয়ে যাবে। ফর্ম 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 ইয়েস মা। সরকারের রাজনৈতিক ইচ্ছায় নতুন ব্যাংক দেওয়া হচ্ছে। মন্টুর ফাঁসি, 6 ছাত্র হত্যা, গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন ব্যবহার জরিমানা ও জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বিস্তারিত। কার ছবি এগুলো? কার ছবি মানে? আমাদের ছেলের ছবি। আনিসের ছবি? হ্যাঁ, হ্যাঁ? না চেনারই কথা। ইস, আমার খুব মন খারাপ ছিল, আমার ছেলেটা কালো। ছবিটা দেখো কি সুন্দর লাগছে, মনেই হচ্ছে না ও কালো। আনিসের ছবি? হ্যাঁ। এই ছবিতে কি হবে? কি হবে মানে? তুমি তো ছবি তুলতে বলেছো। হ্যাঁ, আমি ছবি তুলতে বলেছি। এরকম অসভ্য ছবি আমি তুলতে বলেছি? না, আমি বলেছি পাসপোর্ট সাইজের ছবি। ওই চাকরির দরখাস্তের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি দেব, তার জন্য ভদ্র সভ্য ছবি। পরিপাটি করে চুল আঁচড়ানো, শার্টের বোতাম থাকবে লাগানো, একটা টাই থাকতে পারে, সুন্দর একটা পাসপোর্ট সাইজের সভ্য ছবি। এই অসভ্য ছবি আমি তুলতে বলেছি?
কি চাও তুমি? তুমি কিরকম ছেলে বউ হলে খুশি হতো? আনিসের মা, শোনো, শোনো। হ্যাঁ? এই না, চাকরি না, দরকার- না, তুমি সারা জীবন আমার কোনো কিছু পছন্দ করনি, ছেলে মেয়েদের কোনো কিছু পছন্দ করনি, একটা কোনো শখ শৌখিনতা কিচ্ছু আমার তুমি পূরণ করনি, ছেলেদের পূরণ করনি, শুধু বড় বড় লেকচার। যা, দেখতে হবে না, ছবি দেখতে হবে না তোমার। শোনো, 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 আরে রাত 8টার সংবাদে আমি আনিসুর রহমান আনিস সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এবছর রেকর্ড পরিমাণ জিপিএ 5 পেয়েছে, পাশের হার বেড়েছে। সার্চ কমিটি করে নির্বাচন কমিশনার নিয়োগের চিন্তা। কোম্পানিগঞ্জে ডাকাত সন্দেহে 6 জন নিহত। আরও 310 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। আশরাফুলের 8ম সেঞ্চুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসো এবার আরেকবার। পর্দা ধর, পর্দা ধর, পর্দা ধর। হ্যাঁ, আপনি আসলেই খুবই ভালো করেছেন, অভাবনীয়। উনি খুবই ভালো করেছেন। থ্যাংক ইউ স্যার। স্যার দোয়া করবেন। সাউন্ড। অনেক ভালো রেজাল্ট করেছি। এইটা যতজন ছিল তার চেয়ে আমি সবচেয়ে ভালো করেছি। সব দিকে প্রেজেন্টেশন, কথা বলা, আমার আমার কথা বলার প্যাটার্ন, সব কিছু অনেক ভালো করেছি। হবে, আমি তো জানি বাবা হবে। এই দেখো, দেখো, কি ব্যাপার? দেখো না, দেখো কি ভালো রেজাল্ট করেছো, দেখো তুমি। কি এটা? কিসের সার্টিফিকেট? বাবা, এটা হচ্ছে নিউজ রিডার হিসেবে আমি একটা কোর্স করেছিলাম, সেই কোর্সের সার্টিফিকেট। সংবাদ পাঠক। হ্যাঁ, আমি আমি এখন যে কোনো একটা চ্যানেলে একটা নিউজ রিডার হিসেবে চাকরি পেয়ে যাবো বাবা। আমার কোনো অসুবিধা নেই, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে বাবা। আমার রেজাল্ট এখানে যতজন ছিল তার চেয়ে ফার্স্ট হয়েছি, সবচেয়ে ভালো করেছি আমি। বাবা, আপনি ভেবে দেখেন যে টেলিভিশন আমাকে দেখাচ্ছে, ব্রেকিং নিউজে আমি নিউজ পড়ছি। বাংলাদেশের সমস্ত মানুষ, না শুধু বাংলাদেশ না, পৃথিবীর যত বাঙালি আছে সবাই আমাকে দেখছে, আমি নিউজ করছি বাবা। দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি মিডিয়াতে কাজ করো, মিডিয়াতে যাও, এটা আমার পছন্দ নয়। কেন বাবা, মিডিয়াতে সমস্যাটা কি? দেখো আনিস, সরকারি চাকরি মানে কি জানো? সারা জীবনের একটা নিশ্চয়তা, একটা নিরাপত্তা। আমাকে দেখো, আমি সারাটা জীবন সেই নিশ্চয়তা, নিরাপত্তার মধ্যে কাটিয়েছি। বাবা হিসেবে আমিও চাই আমার সন্তান হয়ে তুমি সেই নিশ্চয়তা, নিরাপত্তার মধ্যেই জীবন কাটাও। বাবা, আপনার জীবনটাকে আমার কখনোই স্বাভাবিক মনে হয়নি, তার সাথে সাথে আমাদেরও। বাবা, আমরা দুটো ভাই বোন ছোটকাল থেকে বড় হয়েছে, কখনো এমন কিছু আপনাদের কাছে আবদার করিনি যেটা আপনি আমাদেরকে দিতে পারবেন না। বাবা, আমি এত বড় হয়েছি যে রিক্সায় চড়ার সময় ভাবি যে রিক্সায় যাবো না, বাসে করে দুবার আসবো যাবো। আমি কখনো একটা ব্র্যান্ডের শার্ট পরিনি, একটা ব্র্যান্ডের প্যান্ট পরিনি, একটা ব্র্যান্ডের পারফিউম ইউজ করিনি। আমি কোথাও ভালো জায়গায় খাইনি, আমার বন্ধুদের সঙ্গে কখনো দামি কোথাও খেতে যাইনি, কিন্তু ওরা খেয়েছে। আমি কখনো আপনার কাছে চাইনি কিছু, আমি আমাকে দমিয়ে রেখেছি। আজকে বাবা আমি অনেক ভালো বলতে পারি, সেই বলাটা যদি সবাই জানতে পারে, সবাই যদি বাহাবা দেয়, তাহলে আপনি কেন মেনে নেবেন না? তার মানে তুমি বলতে চাও আমি সারা জীবন তোমাদের জন্য কিছুই করিনি? আমি একজন ব্যর্থ বাবা, তোমাদের কোনো স্বাদ আলাদা আমি পূরণ করতে পারিনি, তাই না? বেশ তো, ঠিক আছে, তুমি যদি পারো নিজের পায়ে দাঁড়াতে, তুমি যদি নিজের ক্ষমতা চলতে চাও, চলো, চলে আমাকে দেখাও। ওকে, লেটস মুভ। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে।
নিজের ইচ্ছে মতো যদি যাই খুশি তাই করতে চাও, আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। কি ব্যাপার আনিস, এত ফোন দেয়, আমি কাজ করতেছিলাম না। জি মানে আসলে আমি নিরুপায় হয়ে আপনাকে ফোন দিচ্ছিলাম। আপনি তো বলেছেন যে আমাকে হেল্প করবেন। আমি এখন যে সিচুয়েশনে আছি আমার কাজটা খুবই দরকার, মানে অনেকদিন হয়ে গেল আমি কোর্সটা করেছি, পাস করেছি, আমার চাকরিটা অনেক দরকার হয়ে। ভাই আমি বুঝি তো, আমি তো বলছি আপনার যে আমি আপনার ভাই, আপনার জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু বাংলাদেশে এমনি এমনি কি কোনো কাজ হয়? এমনি এমনি চাকরি হয়ে যাবে? আপনি বোঝেন না বিষয়গুলো, আপনি তো কিছুই বুঝতে চান না ভাই। না কি করতে হবে আমাকে বলতে হবে তো, নাহলে পরে আমি কি করে বুঝবো ভাই, তাই না? আরে ভাই আপনি বোঝেন না, আপনি কিছুই বোঝেন না। টাকা ছাড়া কোনো চাকরি আছে? আপনাদের চাকরি খুবই প্রয়োজন। আমার খুবই দরকার। খুবই যদি প্রয়োজন হয়, আপনি বেশি টাকা না 1 লাখ টাকা আমাকে দেন, আপনি নিশ্চিত চাকরি পাবেন। আজই আপনাকে দেন। মানে 1 লাখ টাকা তো ভাই অনেক টাকা, এটা তো মানে একটু আপনি আরেকটু আরে কমানো ভাই যাবে? বাংলাদেশে এই মুহূর্তে 1 লাখ টাকা কোনো টাকাই না। আমি আপনার ভাই জানছি, এই জন্য আমি 1 লাখ টাকায় আমি কাজটা করে দিচ্ছি। ঠিক আছে আমি যতখানি পারি আপনার জন্য ব্যবস্থা করছি, কিন্তু ধরেন আমার চাকরিটা হয়ে গেলে আপনার 1 লাখ টাকা আমি আরো 50,000 বাড়াই দিব, কিন্তু আপনি আমার চাকরির ব্যবস্থা করে দেন। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আপনার আসুন। 1 লক্ষ টাকা? 40-50 হাজার টাকা দিলে হবে না? আমার কাছে মানে লুকিয়ে রেখেছি, কোথাও যদি মানে বিপদে টিপদে পড়ি তাহলে বের করব। তোর আব্বাও জানে না। আমি তোকে 50,000 পারবো, হবে না 50,000 টাকায়? হবে মা, হবে। বাকি 50,000 টাকা আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। তুই কিভাবে ম্যানেজ করবি? আচ্ছা বাবা, আমি এই মা শোনো, আমি আমার স্বাদ যদি কখনো পূরণ নাও হয়, তুমি আর কোনোদিন এরকম কথা বলবে না। তোমার গহনা বিক্রি করে নিয়ে আমি আমার স্বাদ পূরণ করবো না মা, কেন বুঝতে পারছো না? আর তুমি আমাকে তোমার সেই লুকোনো টাকাটা দাও, আমি কাজ করে প্রতি মাসে মাসে কিছু করে তোমার কাছে দিয়ে দেবো। দিতে হবে না বাবা, তুই বড় হোক, অনেক বড় মানুষের মতো মানুষ হোক, তোর শখ আহ্লাদ পূরণ হোক, তুই আমার শখ আহ্লাদ তাহলেই পূরণ হবে, দিতে হবে না। আয়, খাবি? যাও, আসছি। এক লাখ টাকা তো আমার জন্য অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে অত টাকা ম্যানেজ করে দিতে পারবো না। আমি যদি অল্প কিছু টাকা দিয়ে তোমাকে হেল্প করি, তাতেই চলবে। আমি তোমার জন্য 20,000 টাকা ম্যানেজ করতে পারবো। তুমি দাঁড়াও, আসছি। আচ্ছা, আমি পারবো তো না? শোনো, প্রতিটা সফলতার পেছনে একটা গল্প থাকে। তোমার সাফল্য আসবেই, কিন্তু এই গল্পটার একটা অংশ আমি হই। তুমি আসার আগে আমি মেঘ দেখছিলাম, জানো, মেঘ আকাশে দেখতে কি মনে হলো যে আমার 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 জীবনে বোধহয় এখন এই মেঘই চলছে, কিন্তু মেঘ সরে যাবে, আবার রোদ উঠবে, এটা আমার বিশ্বাস। তুমি থেকো আমার সাথে। তুমি এত ড্রামে বাস কবে থেকে হলে? ছাড়ো, আমি টাকা নিয়ে আসি। তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। এই না জাহিদ ভাইয়ের কার্ড, যাবেন শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, সব ঠিকঠাক, টাকা দিছি না। যান যোগদান করেন।
ও ইয়ে, আপনি তো বায়োডাটা দিছিলেন না আমারে? হ্যাঁ। ওটা আমি দিতে পারিনি। হ্যাঁ, তা আপনি যাওয়ার সময় বায়োডাটা নিয়ে যাবেন। মানে আমি ওখানে গিয়ে বায়োডাটা দিব, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে? অফকোর্স, সব তো ঠিকঠাক করা আছে। ঠিক আছে, দাঁড়ান আমি যাই তো সাথে। হ্যালো বস, জাহিদ ভাই। সালামালাইকুম ভাই। ওই যে আপনাকে বলছিলাম না, আনিস আমার ছোট ভাই। তাহলে দিয়ে দিন ভাই, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিন। ছেলেটা খুব অনেক কষ্ট করে টাকাটা দিছিল, আপনার তো দিয়ে দিছি সব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। সালাম আলাইকুম ভাই। আরে ভাই, মিষ্টি খাওয়ার না আপনি? অবশ্যই মিষ্টি খাওয়া ভাই, অবশ্যই। আমারে চিনলেন না ভাই? আলামিন না, বিশ্বাসী। সরি। আরে এগুলো তো আমার কথা না। সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যান। এটা কি জাহিদ সাহেবের অফিস? জি উনি কি আছেন? জি উনি আছেন। কি নাম আপনার? আমার নাম আনিস। আপনি একটু বলবেন যে আনিস এসছে। আয়েশা, এক গ্লাস পানি দাও তো। না কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জানো আয়েশা, সেদিন তোমার ছেলে ঠিক কথাই বলেছিল। আমি কোনোদিনই ওদের বুঝতে পারলাম না, ওদের স্বাদ আল্লাহ চাওয়া পাওয়া আমি কিছু পূরণ করতে পারলাম না, কিছু করতে পারিনি আমি। আসলে আসলে আমি একজন ব্যর্থ বাবা। আমি জাহিদ। জি, আমার নাম আনিস। প্লিজ হ্যাভ এ সিট। জি, এটা আপনার কার্ড? প্লিজ বসুন। জি আমার কার্ড। জি, মানে আমাকে ইনি পাঠিয়েছে আপনার কাছে, মানে বলেছেন যে আপনার এখানে আসলে আমার কাছে চাকরি হবে। আচ্ছা, বাট আমি মিস্টার আশরাফ নামে এই ভদ্রলোকে তো চিনতে পারছি না। না না স্যার, কার্ডে আশরাফ লেখা আছে, কিন্তু উনি হচ্ছেন হামিদ আশরাফ। হামিদ। নো, আমি এক্স্যাক্টলি আই ক্যান রিমেম্বার। আই নো সামওয়ান নেম হামিদ আশরাফ। প্রবাবলি কোথাও হয়তো কোনো মিস্টেক হয়েছে। আপনি কি আমাকে একটু বলবেন বিষয়টা? আপনার কার্ডটা আমাকে দিয়েছে, বলেছে যে জাহিদ ভাইয়ের কাছে আমি আসলে আমার একটা চাকরি হবে। ইনফ্যাক্ট চাকরিটা কনফার্ম, মানে আমি ওনাকে এই চাকরি বাবদ কিছু টাকাও দিয়েছি। আচ্ছা, এই অবস্থা দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে যে প্রবাবলি ইউ আর ট্র্যাপড বাই দিস ম্যান, বিকজ বেসিক্যালি আই ডোন্ট নো দিস গাই। আপনি ওনাকে চিনতে পারছেন না? মিডিয়া জগতে আমি কাজ করছি বিধায় হয়তো আমার কার্ডটা বিভিন্ন জনের কাছে থাকতে পারে। স্যার, আসলে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমার খুব ইচ্ছা যে আমি বাংলাদেশের অনেক বিখ্যাত একজন নিউজ প্রেজেন্টার হব। সে কারণে আমি কোর্স করেছি, এবং এই ভদ্রলোকের সঙ্গে পরিচয়ের কারণে আমি মনে হয় কিছু টাকা দিয়েছি। বাট আমি রিয়েলি সরি, আপনাকে অনেক যন্ত্রণা দিলাম। সরি স্যার। আমরা যারা মিডিয়া জগতে আছি তারা পরিশ্রম এবং মেধাটাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। সো শাম্মী, প্লিজ এই ভদ্রলোকের ইনফরমেশনগুলো আপনি একটু ডেস্কে লিখে দেবেন। জানো, আজ আনিসের চাকরির ব্যাপারে আমি ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। আনিসের ওর ভার্সিটির রিপোর্ট, ওর মার্কশিট, ওর সব স্কিলের কথা আমি ডিজি সাহেবকে বলেছিলাম। ডিজি সাহেব আমাকে বলেছিলেন, এত ট্যালেন্টেড যখন ছেলে, আপনার ছেলে চাকরিটা হবে। সেই আশাতে, সেই আশ্বাসে আমি ফর্ম ফিল আপ করে সব পেপারস নিয়ে আজকে আমি ডিজি সাহেবকে দিলাম। উনি বললেন বোর্ড মিটিংয়ে সব কিছু ডিসিশন হবে। অথচ জানো, খবর নিয়ে আমি জানলাম বোর্ড মিটিংয়ের ডিসিশনটা আগে হয়ে আছে। ওই আমাদের জিএম সাহেবের শালা, ওর চাকরি আগে ফাইনাল হয়ে আছে, ওরই চাকরিটা হবে। অথচ জানো, আনিসের ধারে কাছে হয়ে ছেলে না,
কোনো দিক থেকেই না। আমি একজন মুক্তিযোদ্ধা, শুধু লবিং করতে পারিনি বলে, জানো, আমি ঘুষের টাকা দিতে পারিনি বলে আমার ছেলের চাকরি হচ্ছে না। একটা অযোগ্য লোকের চাকরি হচ্ছে, আমার ছেলের যোগ্যতা থাকে না, চাকরি কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে সাগর? নিচে এত মানুষ কেন? কি হয়েছে কি? এই কি হয়েছে? আরে তোরা কোনো কথা বলছিস না কেন? কি মা 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 কি হয়েছে? মা কি হয়েছে মা? সব শেষ, সব শেষ। তুই 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 নাই, তুই নাই, তোর জন্য সব নেবে। তুই 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 তোর স্বপ্ন পূরণ করবি, তাই নিউজ রিডার হবি। মানুষটা শেষ তোর জন্য, তোর জন্য। আমাকে বেরিয়ে দে, আমাকে বেরিয়ে দে, মানুষটাকে বেরিয়ে দে। তুই বাবার পারবি না, বল। চ্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, তুমি এখন জয়েন করতে পারবে। Every time I think of you, I feel shot right through with a bolt of blue. It's no problem of mine, but it's a problem of mine. Living a life that I can't leave behind. আজ কখন ফিরবি? সরকারি চাকরি 9টা 5টা, অফিস শেষ হলেই ফিরবো। সাবধানে যাস বাবা।
আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি 5 বার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা।